নমস্কার বন্ধুরা, শুধুমাত্র চায়ের কাপের হাফ কাপ সুজি আর 10 টাকার গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে তৈরি এই দুর্দান্ত স্বাদের এই কেকটি তৈরি করে দেখবেন বন্ধুরা। খেতে অপূর্ব লাগে, মুখে দিলেই কিন্তু একদম মিলিয়ে যাবে এই দুর্দান্ত স্বাদের দুধ আর সুজি দিয়ে তৈরি এই কেকটি। এই রেসিপিটা একবার কাউকে তৈরি করে খাওয়ালে বারবার কিন্তু তৈরি করে খাওয়ানোর জন্য রিকোয়েস্ট করবে। দেখুন কত সুন্দর তৈরি হয়েছে, একদম কিন্তু দানা দানা ভাব হয়ে রয়েছে আর মুখে দিলেই একদম মিলিয়ে যাবে। তো বন্ধুরা, রেসিপির প্রথমেই আমি একটি ছোট্ট কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি একটি কাপের 4 ভাগের 1 ভাগ পরিমাণ ঘি নিয়েছি। আর ঘিটা একটু মোটা ঘনত্বের রয়েছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। ঘিটা দিয়ে দেওয়ার পর ঘিটাকে হালকা করে একটু গরম করে নেব। আর যেহেতু ঘিটা মোটা রয়েছে একটু ভালো করে গলিয়ে নেব। ঘিটা এই মুহূর্তে ভালোভাবে গরম হয়ে গেছে, ভালোভাবে গলেও গিয়েছে। এবারে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি একই কাপের হাফ কাপ পরিমাণ সুজি। যে কোনো দানা সুজি আপনারা এখানে নিতে পারেন। তো আমি সুজিটা এবারে ঘিয়ের মধ্যে দিয়ে দেব। সুজিটা দিয়ে দেওয়ার পর ঘিয়ের মধ্যে হালকা হাতে এইভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। যতটা আমি এখানে সুজি নিয়েছি তার অর্ধেকটা পরিমাণ ঘি নিয়েছি সুজিটাকে ভেজে নেওয়ার জন্য। আর সুজিটাকে একদম হালকা হাতে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিট সময় লাগবে সুজিটা ভেজে নেওয়ার জন্য। লো টু মিডিয়ামের মাঝখানে গ্যাসটিকে রেখে দিয়ে তারপরে কিন্তু সুজিটা ভেজে নেব। কোনো মতেই কিন্তু এখানে গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু এই কেকটা খেতে ভালো লাগবে না। প্লাস কিন্তু পোড়া পোড়া একটা গন্ধ বেরোবে, যেটা একদমই ভালো লাগবে না। সুজিটা এইভাবে ভাজতে ভাজতে হালকা একটা লালচে রং এসে যাবে, ততক্ষণ পর্যন্তই ভেজে নেব। আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলের বন্ধুরা রয়েছেন তারা সুজির যে কোনো রেসিপি আমার চ্যানেলে ভীষণভাবে পছন্দ করেন, এমনকি সুন্দর সুন্দর কমেন্ট করেও জানান যে দিদিভাই সুজি দিয়ে তৈরি ভিন্ন ভিন্ন স্বাদের রেসিপি শেয়ার করুন। সেই সমস্ত বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমাকে এই ধরনের কমেন্ট করেন। আর বন্ধুরা, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ রইল, যদি আজকের রেসিপি আপনাদের ভালো লেগে থাকে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। ঘিয়ের মধ্যে সুজিটাকে একটু সময় নিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে। এইভাবেই ঘিয়ের মধ্যে সুজিটাকে নাড়তে নাড়তে দেখবেন সুজিটা একটা লালচে রঙে পরিণত হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে আমাদের। তো দেখুন বন্ধুরা, আমি সুজিটাকে বেশ সময় নিয়ে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। আর সুজিটা দেখুন হালকা একটা লালচে রং চলে এসেছে। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটিকে বন্ধ করে দেব, দিয়ে অনবরত একইভাবে নাড়তে থাকবো যাতে সুজিটা হালকাভাবে ঠান্ডা হয়ে যায়। সম্পূর্ণ ঠান্ডা করতে লাগবে না, হালকা একটু গরম থাকবে, এরকম পর্যায় পর্যন্ত নেড়ে চেড়ে ঠান্ডা করে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু সুজিটা অতিরিক্ত গরম রয়েছে, এইভাবে কিন্তু কেকটা সুন্দর করে তৈরি করে নেওয়া যাবে না, তাই একটু সময় নিয়ে ঠান্ডা করে নেব। তো দেখুন বন্ধুরা, কিছুক্ষণ সময় নিয়ে আমি এই সুজিটা হালকা করে ঠান্ডা করে নিয়েছি। তবে এই পর্যায়ে কিন্তু সম্পূর্ণ ঠান্ডা হয়ে যায়নি, কিছুটা গরম রয়েছে। এভাবে হাত দিয়ে চেক করে দেখবেন বেশ কিন্তু গরম রয়েছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব। তো এবার এই সুজির মধ্যে আমি অ্যাড করে দেব 10 টাকার আমি দুধের প্যাকেট নিয়েছি। দেখুন 10 টাকার প্যাকেটের দুধ নিয়েছি। এবার এই প্যাকেটের দুধটা সমস্তটা আমি সুজির মধ্যে দিয়ে দেব। আর আমি এখানে এরকম 10 টাকা প্যাকেটের দুধ নিয়েছি 3 প্যাকেট। তো 3 প্যাকেট দুধ আমি সমস্তটাই এই সুজির মধ্যে দিয়ে দেব। আমি এখানে যতটা সুজি নিয়েছিলাম ততটাই কিন্তু গুঁড়ো দুধ এখানে অ্যাড করে দিচ্ছি। তো দেখুন 3 প্যাকেট দুধ আমি সমস্তটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এবারে খুব ভালো করে মিশিয়ে নেব। গুঁড়ো দুধটা যাতে খুব ভালোভাবে সুজির সঙ্গে মিশে যায় সেজন্যই আমি সুজিটাকে ভালো করে ঠান্ডা করে নিয়েছিলাম। খুব বেশি গরম অবস্থায় থাকলে কিন্তু দুধটা ভালোভাবে সুজির সঙ্গে মিশতো না, ডলা ডলা পাকিয়ে যেত আর কেকটা খেতে একদমই ভালো লাগতো না। সেজন্য সুজিটাকে কিন্তু হালকা করে অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। আর দেখুন দুধটা আমি সুজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। সুজিটা ঠান্ডা করে নেওয়ার কারণে কিন্তু খুব সুন্দরভাবে দুধটা সুজির সঙ্গে মিশে গিয়েছে। ঠিক এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে।
খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এবারে এই দুধ আর সুজির মিশ্রণটাকে আমি একটি পাত্রের মধ্যে নামিয়ে রেখে দেব। তো দেখুন বন্ধুরা, আমি সুজির সমস্ত মিশ্রণটা একটা পাত্রে নামিয়ে নিয়েছি, একটা সাইডে রেখে দেব। এবারে আবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আমি সুজির সমপরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। যতটা সুজি নিয়েছিলাম ততটাই আমি এখানে চিনি দিয়ে দিয়েছি। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি চিনির থেকে সামান্য কম একটু জল। যতটা চিনি নিয়েছিলাম তার থেকে সামান্য কম আমি এখানে জল দিয়েছি। এবারে চিনিটা জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতন কমিয়ে অথবা বাড়িয়ে দিতে পারেন, তবে এই মিষ্টিটা যথেষ্ট হবে না, খুব বেশি হবে না আবার খুব কম হবে। এবারে গ্যাসের ফ্লেমটা একদম হাইতে করে দেব, দিয়ে অনবরত নেড়ে চেড়ে চিনিটাকে জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। আমরা এখানে চিনির একটা শিরা তৈরি করব, তার জন্য গ্যাসের ফ্লেমটিকে একদম হাইতে করে দেব যাতে দ্রুত চিনিটা গলে গিয়ে জলের সঙ্গে মিশে যায়। তো দেখুন বন্ধুরা, চিনির এই জলটা বা চিনির শিরাটা খুব ভালোভাবে ফুটে গিয়েছে। এবারে খুব ভালো করে মিশিয়ে নেব, আর চিনিটাও কিন্তু সম্পূর্ণ গলে গিয়েছে। এর থেকে বেশি আর এই চিনির শিরাটা ফোটানোর কোনো প্রয়োজন নেই, চিনিটা সম্পূর্ণ গলে গেলেই হবে। এবারে আমি সুজি আর দুধের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম তার থেকে অল্প অল্প করে এর মধ্যে দেব আর মেশাতে থাকবো। আর এই মিশ্রণটা যখন আমি এর মধ্যে দেব গ্যাসের ফ্লেমটিকে কিন্তু একদম কমিয়ে দেব, দিয়ে এই মিশ্রণগুলোকে দেব আর ভালো করে মেশাতে থাকবো। সমস্ত মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিয়েছি, এবারে খুব ভালো করে মিশিয়ে নেব। আর অনবরত এইভাবেই নাড়তে থাকতে হবে, না হলে তলায় লেগে যেতে পারে। অনবরত নেড়ে চেড়ে এখানে তৈরি করে নিতে হবে। সুজির এই কেকটা বন্ধুরা খেতে ভীষণ ভালো লাগে, একবার হলেও তৈরি করে দেখবেন, সবাই কিন্তু বারবার বানিয়ে খাওয়ানোর জন্য আপনার কাছে অনুরোধ আসবে। গ্যাসের ফ্লেমটিকে একদম লোতে রেখে অনবরত নাড়তে থাকতে হবে। আর বন্ধুরা দেখবেন এইভাবে নাড়তে নাড়তে সাইড থেকে কিন্তু একদম ছেড়ে আসবে, মানে কড়াই থেকে ছেড়ে আসবে, আর ওপর থেকে একটা ঘিয়ের লেয়ার চলে আসবে, যেটা আমি প্রথমে সুজিটাকে ভেজেছিলাম ঘিয়ের মধ্যে, সেই লেয়ারটা কিন্তু ওপর থেকে আসতে শুরু করবে। এই পর্যায়ে কিন্তু সুজির এই মিল্ককেকটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে বন্ধুরা। দেখুন কড়াই থেকে কিন্তু সম্পূর্ণ ছেড়ে আসছে। এবারে গ্যাসের ফ্লেমটিকে আমি একদম অফ করে দেব। আর যখন এরকম পর্যায়ে চলে আসবে, দেখুন ঠিক এরকম পর্যায়ে চলে আসবে, সেই পর্যায়ে আমি একটু হাতের মধ্যে এই মিশ্রণটা নেব, নিয়ে এখন কিন্তু ভীষণ গরম রয়েছে, তাই কিন্তু খুব সাবধানতার সঙ্গে নিতে হবে। চাইলে আপনারা একটা প্লেটের মধ্যেও তুলে নিতে পারেন। তো প্লেটের মধ্যে নেওয়ার পর একটু ঠান্ডা করে দেখবেন যে হাতের মধ্যে এরকম গোল করলে গোল হচ্ছে কিনা, খুব ভালোভাবে সহজে গোল করে নেওয়া যাচ্ছে কিনা। যদি এরকম গোল করে নেওয়া যায় তার মানে আমাদের এই সুজির মিল্ককেকটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আর যদি দেখেন যে গোল করা যাচ্ছে না, প্লেটের সঙ্গে বা হাতের সঙ্গে লেগে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আরও একটু নেড়ে চেড়ে এই মিশ্রণটাকে আরও একটু ঘন করে নিতে হবে। তবে আমার এই পর্যায়ে সুজির মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে গিয়ে রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গ্রেট করে নেওয়া পনির। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, এছাড়া স্কিপ করেও দিতে পারেন। তবে এই অল্প একটু পনির ব্যবহার করলে এই মিল্ককেকটা খেতে আরও বেশি দুর্দান্ত স্বাদের হবে। পনিরটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব। এবার সাথে সাথে এটা আমি সেট করার জন্য নিয়ে চলে যাব। তো বন্ধুরা, মিল্ককেকটা সেট করে নেওয়ার জন্য এরকম একটা পাত্রে আমি একটা কাগজ নিয়ে নিয়েছি, এটা একটা নর্মাল পেপার রয়েছে। এই পেপারের ওপরে অল্প করে আমি একটু তেল অথবা ঘি যে কোনো কিছু একটু ব্রাশ করে নেবেন। তো আমি এখানে অল্প একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তো খুব ভালো করে আমি তেলটা এইভাবে মাখিয়ে নেব।
আর মাখানো হয়ে যাওয়ার পরে সাথে সাথেই আমি এই মিল্ক কেকটা এর মধ্যে বসিয়ে দেব, মানে ট্রান্সফার করে দেব। আর এইভাবে সেট করে দেব ভালোভাবে। আর বন্ধুরা, সুজির এই মিল্ক কেকটাকে সেট করার জন্য কিন্তু গরম অবস্থাতেই খুবই দ্রুততার সাথে এইভাবে সেট হওয়ার জন্য বসিয়ে দিতে হবে, না হলে কিন্তু যদি সম্পূর্ণ ঠান্ডা হয়ে যায় তাহলে শক্ত হয়ে যাবে আর ভালোভাবে সেট হয়ে বসবে না। তাই গরম অবস্থাতেই আপনাদের এই মিল্ক কেকটা বসিয়ে দিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি খুব সুন্দর করে পাত্রের মধ্যে কিন্তু সেট হওয়ার জন্য রেখে দিয়েছি আর একদম সমান করে নিয়েছি। এই মিল্ক কেকটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার জন্য আমি এইভাবেই রেখে দেব। সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপর আমি আপনাদের কেটে দেখাচ্ছি। একটা পাত্র ঢাকা দিয়ে এইভাবে আমি রেখে দেব কিছুক্ষণ। তো বন্ধুরা, সুজির এই মিল্ক কেকটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে আর সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবারে আমি এই মিল্ক কেকটা আপনাদের কেটে দেখাবো। এবারে এই কাগজটা আমি মিল্ক কেকের উপর থেকে তুলে নেব। তো বন্ধুরা, এবারে আমি এই সুজির মিল্ক কেকটাকে কেটে দেখাবো। তো চলুন, আমি আমার পছন্দ মতন পিস করে কেটে নিচ্ছি। এবারে আমি আপনাদের তুলে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে এই সুজির মিল্ক কেকটা, একদম কিন্তু দানাদার হয়েছে। দেখুন, খেতেও ভীষণ ভালো লাগে বন্ধুরা। একবার হলো এইভাবে তৈরি করে দেখবেন, একদম মুখে দিলেই মিলিয়ে যাবে আর একদম দানাদার তৈরি হয়েছে। মাত্র 10 টাকা প্যাকেটের দুধ দিয়ে আর সুজি দিয়ে তৈরি এই দুর্দান্ত সুজির মিল্ক কেক। চলুন বন্ধুরা, আমি আপনাদের একটা তুলে দেখাচ্ছি যে কত সুন্দর তৈরি হয়েছে। দেখুন কত সুন্দর তৈরি হয়েছে। একদম অল্প খরচে বাড়ির সবাইয়ের জন্য কোনো মিষ্টি জাতীয় কিছু তৈরি করতে ইচ্ছে করলে এইভাবে সুজি আর দুধ দিয়ে সুজির এই মিল্ক কেকটা তৈরি করে দেখবেন বন্ধুরা, সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে। তো দেখুন বন্ধুরা, ভেতর থেকে কিন্তু একদম দানায় দানায় ভরা তৈরি হয়েছে। তো বন্ধুরা, আমার আজকের এই সুজির মিল্ক কেক রেসিপিটা আপনাদের কতটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নিয়ে আসবো আপনাদের জন্য একদম ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে।